বাবা হতে পারবে কিনা? আমি কিছু দেখতে আসি নাই। সাকিব বাবা হতে পারবে না পারবে এটা আমি মানে আমার বিশ্বাস, আমার যেটা মন বলতেছে সাকিব বাবা হতে পারবে। কে কি বলুন না বলে এটা দেখার বিষয় আমার। ভাই হ্যাঁ ভাই এই বিষয়ে কি টোটালি ইচ্ছুক? হ্যাঁ আমি ইচ্ছুক। তাহলে আর কি করার আছে? সাকিব ভাই আমাদের মতে মিশা ভাই আপনার খুব কাছের লোক। মিশা ভাই এখন আমার মনে হয় না সাকিব ভাই এটা তাৎক্ষণিক একটা। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বাংলাদেশে অনলাইন জগতে একটু ভাইরাল মুখ জুনিয়র সাকিব। আমরা জানি যে এই জুনিয়র সাকিবের টুনটুনি কেটে দিয়েছিলেন তার স্ত্রী শিখা। এরপরে তিনি কিন্তু চিকিৎসা নিয়েছেন। পরবর্তীতে তার যে স্ত্রী যার টুনটুনি কেটে দিয়েছে তিনি জেলে রয়েছে এবং পরবর্তীতে তার সাথে একটি মেয়ের সম্পর্কের বিষয়ে জানাজানি হয়। তার কাছে একটি মেয়ে চলে আসেন, তার নাম ছিল ইকরা। পরবর্তীতে কিন্তু ইকরা ওই সময় কিছু ভিডিও করেন যেখানে সাকিবকে সুস্থ দাবি করলো। পরবর্তীতে ইকরা যখন তার মায়ের কাছে চলে যান, তিনি জানান সাকিব অসুস্থ, তাকে দিয়ে কখনো বাবা হওয়া সম্ভব নয়। সাকিবের সাথে যারা ছিল অনেকেই দাবি করেছে সাকিব অসুস্থ, তাকে দিয়ে সংসার বা ছেলে সন্তান নেওয়া, বাচ্চা নেওয়া সম্ভব নয়। এবারে সেই সাকিবের কাছে আরো একটি মেয়ে এসেছে, তিনি সাকিবকে ভালোবেসে বিয়ে করতে চান এবং সংসার করতে চান। তো এই ব্যাপারে এছাড়াও সেই মেয়েটিও দাবি করেছে যে তার বিশ্বাস সাকিবকে দিয়ে সংসার করা সম্ভব এবং সাকিব যে বাবা হবে এটাও তাকে দিয়ে সম্ভব। তো বন্ধুরা চলুন তাদের এই পরবর্তী বক্তব্যটি শুনে আসি। কি দেখতে আসছো? বাবা হতে পারবে কিনা? আমি কিছু দেখতে আসি নাই। সাকিব বাবা হতে পারবে না পারবে এটা আমি মানে আমার বিশ্বাস, আমার যেটা মন বলতেছে সাকিব বাবা হতে পারবে। কে কি বলুন না বলে এটা দেখার বিষয় আমার। ভাই হ্যাঁ ভাই এই বিষয়ে কি টোটালি ইচ্ছুক? হ্যাঁ আমি ইচ্ছুক। তাহলে আর কি করার আছে? সাকিব ভাই আমাদের মতে মিশা ভাই আপনার খুব কাছের লোক। মিশা ভাই এখন আমার মনে হয় না সাকিব ভাই এটা তাৎক্ষণিক একটা মানে ডিসিশন নিতে পারবে। আপনি যেটা বলবেন আমরা সেইটার পরিপ্রেক্ষিতে একটা মানে লাইভ ক্রিয়েট করব, আমরা পাবলিককে জানাবো যে অবশ্যই মেয়েটা এরকম অনেক মেয়ে আছে সাকিবের বউ হতে চায়। আমি জানি না কেন হতে চায়। অনেকে বলে যে তার পুরুষত্ব বাবা হতে পারবে না, সেই সমস্যা অনেক কিছু বলে। তারপরও এই মেয়েটা যখন এসেছে, ইকরাও সেম ভাবে এসেছিল। ইকরাকে আমরা বিশ্বাস করেছিলাম, বিশ্বাস ভেঙে দিছে। তবুও তুমি যখন এসেছো, তোমাকে 6 মাস সময় দেওয়া হলে এই 6 মাসের মধ্যে যদি তুমি প্রমাণ করতে পারো যে সাকিবের সাথে নিঃসন্দেহে মানে তুমি একেবারে ভাইরাল হতে আসো নাই, তুমি ওকে বিয়ে করে সারা জীবন থাকবা, তাহলে একটা ট্রাই করা যায়। কারণ অনেকে আবার আমার নামে বদনাম করে যে সাকিব বিয়ে করে বাসর ঘরে মিশা, এটাও একটা মানুষের গুজব। এটাও কিন্তু আমরা একটা নিউজে দেখছি অথবা আমাদের কানে আসছে যে সাকিব ভাই নাকি এটার সাথে যখন মেলামেশা করছে তখন ওই মেয়ের উদ্দেশ্যে বলছি ভাই, একটা মানুষ যত কিছুই হোক, তার স্ত্রী তার স্বামী স্ত্রীর যে সম্পর্ক এটা হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে আসে। এটা চাইলেই কিন্তু যেমন আমরা খাদ্য, বস্ত্র এবং বিয়ে শাদী এগুলো আল্লাহ পাকের তরফ থেকে আসে, এগুলো আসলে বলবেন না। কারণ যে আসে সে কিন্তু জেনে শুনেই আসবে। আর আমাদের সম্পর্কটা হচ্ছে একেবারে বড় ভাই আর ছোট ভাইয়ের সম্পর্ক। আমি বড় ভাই, হচ্ছে ছোট ভাই, এই সম্পর্কে। এখানে কেউ যদি কিছু বলে এটা আল্লাহ পাক ওদেরকে হেদায়েত করে। হ্যাঁ এটা আমরা শুরু থেকেই জানি। তো সাকিব ভাই তাহলে আপনি 6 মাস পরে বিয়ে করতেছেন, তাই তো? তুমি বলো 6 মাস পর তুমি আমারই বিয়ে করবে, তুমি সবাইকে বলো। আরে বাবা আমি কি বলছি 6 মাস পর বিয়ে করব? আমি আমার আগে 6 মাস 1 বছর মানুষকে আগে চিনতে হবে, আমার জানতে হবে, তারপর বিয়ে কি আমি 6 মাস পরে করব এটা বলছি আমি? এটা তো বলি নাই ভাই। অলরেডি আমরা রিকোয়েস্টের খাতা ফেলে দিছি, কারণ না না আমি যে 6 মাস পর বিয়ে করব এটা তো বলি নাই। না কিন্তু তোমার ছাড়া আমার থাকতে কষ্ট হইতেছে, এটাও তোমার ইচ্ছা। আমি কোন মেয়ের প্রতি এখন আর কোনো মায়া জড়াতে চাই না। একটু যাব আমরা, একটু প্রশ্ন করার সুযোগ দেন আমাদেরকে। করতেছে ভাই মায়ের জাত না হইলে ভাই কি যে করতাম ওদের। কারণ কি জানেন, মায়ের জাত বইলা তাদের আছে অনেক মান। আল্লাহ পাক এত সম্মান করছে তোদের দান, মুখ বুঝিয়ে অনেক কিছু সহ্য করে গেলাম, বিনিময়ে তোদের কাছে ধোকাই শুধু পেলাম। এখন আমার মনে শুধু ঘৃণা আছে খুব, তোদের মিথ্যা প্রেমের মায়ায় আমি দিব না আর ডুব। বাহ, সুন্দর সুন্দর কিছু লাইন শুনলাম আমরা। কিন্তু সাকিব ভাই আপনার এটা বলতে হবে আমাদের ক্যামেরার সামনে, অবশ্যই বলতে হবে, এটা 100% বলতে হবে। মেয়েটা না ভাই আমি এইসব বলতে পারবো না ভাই, ভালো থাকেন। সাকিব শোনো ভাই। আপনি তো বন্ধুরা আমরা পরবর্তীতে তারা যে সাক্ষাৎকার দিয়েছে সেটি শুনেছি। আসলে অনেকেই দাবি করছে যে সাকিবকে দিয়ে সংসার সম্ভব নয়। এখানে সাকিব বলেছে তিনি আর বিশ্বাস করতে চান না মেয়েদেরকে, তিনি 6 মাস দেখবেন। আর মেয়েটি বলছে যে তিনি সাকিবকে ভালোবেসে বিয়ে করবেন এবং তার বিশ্বাস। তো আসলে বিশ্বাস দিয়ে সংসার চলে না।
বা আবেগ দিয়ে কোনো কিছুই চলে না। অবশ্যই এই মেয়েটির দেখা উচিত যে আসলে বাস্তব অভিজ্ঞতা দিয়ে যে সাকিবকে দিয়ে আসলে সন্তান সম্ভাবনা সম্ভব কিনা। তো অনেকেই দাবি করছে সম্ভব না, তারপরেও অনেকে আবার দাবি করছে যে তারা আসলে এই যে গ্রুপটা রয়েছে জুনিয়র মিশা সহ এরা ভাইরাল থাকার জন্যই এই যে টুনটুনি ছাড়া সাকিবের কাছে এই মেয়েটিকে সাজিয়ে এনেছে, মেয়েটিকে তারা পরিকল্পিতভাবে এখানে এনে সাক্ষাৎকার দিয়েছে, যেহেতু এই বিষয়টি যাতে ভাইরাল থাকে, তারা যেন ট্রেন্ডিং এ থাকতে পারে, এমনটাও কিন্তু অনেকে দাবি করেছেন। তারা দাবি করেছেন যে আসলে এই জুনিয়র সাকিব তার যে টুনটুনির অবস্থা বর্তমানে, এই টুনটুনি দিয়ে তার সাথে কোনো মেয়ের সংসার সম্ভব না, যেটা ইতিমধ্যে ইকরিয়াও বলেছেন। হ্যাঁ, তো পরবর্তীতে তারা ভাইরাল থাকার জন্য এই মেয়েকে পরিকল্পিতভাবে সাজিয়ে এনে এখানে সাক্ষাৎকার দিয়েছে, এমনটাই অনেকে দাবি করছে। যাই হোক, আপনাদের কি মতামত? অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।